হরে কৃষ্ণা। অহল্যা, দ্রৌপদী, সীতা, তারা, মন্দোদরী, এদের চরিত্রে দাগ। এরা কলঙ্কিত হয়েও কেন সতী? পুরাণে এই পঞ্চকন্যার আসল রহস্য কি? যারা কলঙ্কিত হয়েও তাদের চরিত্রে কোনো দাগ নেই। আসুন এই সমস্ত প্রশ্নের উদ্ঘাটন আজ করা যাবে। ভারতীয় পুরাণে 5 জন সতীর উল্লেখ রয়েছে। বলা হয় গোটা পৃথিবীতে এদের থেকে পবিত্র নারী আর কেউ নেই। এই 5 জন নারী হলেন অহল্যা, দ্রৌপদী, সীতা, তারা ও মন্দোদরী। তবে আর একটি মতে এদের মধ্যে স্থান রয়েছে কুন্তিরও। উল্লেখযোগ্য বিষয় হলো এই 5 নারীর বিরুদ্ধে প্রথাগত ধারণায় চরিত্রে কলঙ্ক লাগার অভিযোগ রয়েছে। তবুও এরা সেই তথাকথিত কলঙ্ক মুছে আপন গরিমায় উজ্জ্বল, পবিত্রতায় মহিমান্বিত। জেনে নিন এই 5 নারীর সম্পর্কে। প্রথমে আসা যাক অহল্যার কথায়। অহল্যা ছিলেন প্রজাপতি ব্রহ্মার কন্যা। তার সঙ্গে ঋষি গৌতমের বিয়ে হয়েছিল। অসামান্য রূপসী অহল্যার সৌন্দর্যের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বত্র। এমনকি দেবরাজ ইন্দ্র অহল্যার রূপে মুগ্ধ হয়েছিলেন। একদিন গৌতমের অনুপস্থিতিতে ঋষির রূপ ধরে অহল্যার সঙ্গে মিলিত হন ইন্দ্র। তবে রামায়ণ অনুসারে ইন্দ্রকে চিনতে পেরেও নিজের নারী মনের কৌতূহলের কারণে তাকে ফিরিয়ে দিতে পারেননি অহল্যা। ঋষি গৌতম সব জানতে পেরে অভিশাপ দিয়ে অহল্যাকে পাথর করে দেন। এইভাবে 12 বছর কাটানোর পরই ভগবান শ্রীরামের আশীর্বাদে এবং তার পরশে আবার তিনি মানুষের রূপ ফিরে পান। এবার আসা যাক দ্রৌপদীর কথায়। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র ছিলেন দ্রৌপদী। তিনি পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যা ছিলেন। যজ্ঞের আগুন থেকে তিনি উদ্ভূত বলে তার আরেক নাম চাক্ষুষিনী। স্বয়ম্বর সভায় তৃতীয় পাণ্ডব অর্জুনকে বরমাল্য দিলেও কুন্তির নির্দেশে 5 ভাইকেই বিয়ে করতে হচ্ছিল দ্রৌপদীকে। দ্রৌপদীর তেজ, বুদ্ধি, সাহস ও নারীত্বের সম্মানবোধের পরিচয় বারবার পাওয়া গিয়েছে মহাভারতের পাতায়। এই দ্রৌপদী অনেকবার কলঙ্কিত হয়েছেন, তবুও তিনি সতীর আসনেই অধিষ্ঠান করেন। আসা যাক সীতা দেবীর কথায়। রামায়ণে রাম সীতার অমর কাহিনী আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। সীতাকে অপহরণ করে লঙ্কা নিয়ে যান দশানন রাবণ। সমুদ্র পেরিয়ে লঙ্কা গিয়ে রাবণকে বধ করে স্ত্রীকে ফিরিয়ে আনেন রামচন্দ্র। কিন্তু রাবণ যাকে একবার স্পর্শ করেছে সেই নারী অসতী, এমন অভিযোগ তুলে অযোধ্যাবাসীগণ। প্রজাদের অভিযোগ দূর করতে সীতাকে বনবাসে পাঠান শ্রীরামচন্দ্র। পরে একই অভিযোগ বারবার শুনতে শুনতে আত্মগ্লানিতে পাতাল প্রবেশ করেন মহারানী সীতা। এবার আসা যাক তারার কথায়। তারা ছিলেন বানররাজ বালির স্ত্রী। সুগ্রীবের সঙ্গে যুদ্ধে বালি নিহত হলে সুগ্রীবকেই বিয়ে করেন তিনি। তারা অত্যন্ত বিদুষী এক মহিলা ছিলেন। রামায়ণে নানা সময় বারবার তার জ্ঞান ও বুদ্ধির পরিচয় পাওয়া যায়। এবারে আসা যাক মন্দোদরীর কথায়। মন্দোদরী ছিলেন রাবণের স্ত্রী। সীতাকে অপহরণ করায় বারবার তিনি স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। একটি মতে রাবণের মৃত্যুর পর বিভীষণের সঙ্গে তার বিবাহ হয়। এই কারণেই অনেকে মনে করেন মন্দোদরী ছিলেন অসতী। এর আগে মন্দোদরী ছিলেন মধুরা নামের এক অপ্সরা। পার্বতীর অভিশাপে তিনি কুকুর ব্যাং হিসেবে 12 বছর কাটিয়েছিলেন। এই কারণে তিনি বিভীষণকে বিবাহ করেছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সারা জীবন সধবাই থাকবেন, কখনোই বিধবা হবেন না এবং তার স্বামীর চিতা সারা জীবন জ্বলতে থাকবে। এই কারণেই তিনি বিভীষণকে বিবাহ করেছিলেন। ধন্যবাদ।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।